শিবু তুমি তো পবিত্র কোরআন ঘোষণা করেছ মারি সেই দিনে মুসিবতের দিনে হাত বান্দার বিপক্ষে সাক্ষী দেবী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী দেবে ওই দিন যেন আমাদের এই হাত দুটো সাক্ষী দেয় রে মালি গভীর ওই নারাতে শুধু তোমাকে পাওয়ার জন্য শুধু তোমার হাবিবের আদর্শকে আঁকড়ে ধরার জন্য তোমার বান্দারা যত কই পাখির মতো দুটি হাত তুলে তোমার প্রেমে ছিল ওই দিন যে নূর মালিক এই হাত দুটির উসিলায় আমরা ওই জান্নাতে যেতে পারি এই হাত দুটি যেন সাক্ষী দেয় রে মালিক জমিনের বুকে বান্দারা করেছিল রহমতের কুটিরে বসে বসে একটা ভালো কাজ এই ভালো কাজের উসিলাতে আমাদের তুমি ক্ষমা করে দাও তাতেও যদি থাকে ঘাট রে মালিক ও মালিক মালিক রে জমিনের এই না বুকে কোন সন্তান যদি অপরাধ করে বসে বসে ছুটে যায় ওই ভাইয়ের কাছে অপরাধ হলে বড় ভাই তার ফিরিয়ে দিল নিরুপায় হয়ে দৌড়াতে থাকে ওই প্রিয় বোনের দিকে অপরাধটা হলে বলে বলে বোন তার তাড়িয়ে দিল দৌড়াতে থাকে ওই তো বাবা রয়েছে জমিনের বুকে ছুটে যাই বাবার কাছে গিয়ে বলে বাবা ভীষণ অপরাধ করে ফেলেছি অপরাধ হলো বড় ভাই আমারে ফিরিয়ে দিতে বোন আমারে তাড়িয়ে দিতে তোমার কাছে এসেছি বাবা অপরাধটা হলে বড় বাবা তার হতাশ করে দিল রে মালিক তখন ওই সন্তান নিরাশ না হয়ে দৌড়াতে থাকে এখনো প্রিয় মাঝে বেঁচে ছুটি যাই ওই ভাইয়ের কাছে গিয়ে বলে মা ও আমার মা ভাইয়ের কাছে গিয়েছি ভাই আমারে ফিরিয়ে দিয়েছে বোনের কাছে গিয়েছি বোন আমারে তাড়িয়ে দিয়েছে বাবার কাছে গিয়েছি বাবা আমারে হতাশ করে দিয়েছে ও আমার মা সকলের কাছ থেকে এসেছি নিরাশ হয়ে রে মা সকলের কাছ থেকে নিরাশ হয়ে এসেছি মা এসেছি তোমার কাছে তুমিও কি মা দেবে আমার এবার বিফল করে এবার জমিনের বুকে মা জননী দুটি হাত বাড়ি ডাকতে থাকে আইরে বাবা আমার বুকে আইরে বাবা আমারই বুকে আমি মা থাকতে কোনদিন ওই বিপদে তোরে ছেড়ে দেব না আমি মা বেঁচে কেমন করে দেই বিফল করে আইরে বাবা আমার
যে এখন পৃথিবীর বুকে শত অপরাধের পর মা যদি নাই বুকে জড়িয়ে তুমি কেমন করে দেবে ফিরে? তুমি তোমাদের মায়ের চেয়েও বড়, তুমি তোমাদের মায়ের সৃষ্টি করো। ও হে মালিক, আমাদের চাওয়া মঞ্জুর করো। তোমার বন্ধু বলেছে আমরা পাপ করে অভ্যস্ত, তুমি ক্ষমা করার কাজে নেই। আমাদের পাপগুলো যত বড় রে মালিক, তোমারই দেওয়ার দরজা তার চেয়ে বড়। আজকে বান্দাদের কবুল কর। ও মালিক মালিক, মনে পড়ে গেল ওই মায়ের কথা। মা গো তুমি কেমন করে ঘুমিয়ে আছো আজ? মা গো তুমি কেমন করে ঘুমিয়ে আছো আজ? 10 মাস 10 দিন গর্ভে কষ্ট করে মা করেছ লালন। 10 মাস 10 দিন গর্ভে কষ্ট করে মা করেছ লালন। পেশাবে থাকতে থাকতে রাত গুলো জাগতে জাগতে হতে পেরেশান। মাগো তুমি কেমন করে ঘুমিয়ে আছো গো প্রভু? তোমার ডাকে উঠবে মাগো মিজানিতে। ও গো প্রভু তোমার ডাকে উঠবে মাগো মিজানিতে। মিজানের ওই পাল্লাতে, মিজানের ওই পাল্লাতে নেকি করে দাও। মা ফাতেমা পিছে পিছে মাখি জন্নত দাও। মা ফাতেমা পিছে পিছে মাখি জন্নত দাও। হায় আল্লাহ তাআলা, একদিন আমরা পৃথিবীর প্রতিটি সন্তান ওই না মায়েরই গর্ভে ছিল। মায়ের গর্ভে থাকা অবস্থায় প্রতিটি সন্তান ওই মায়ের বুকের পাঁজরে আঘাত করতাম। সেই আঘাতের যন্ত্রণা মাঝে মাঝে তো তীব্রতর হয়ে যেত রে মালিক। সইতে না পেরে জমিনের পরে গলা কাটা মুরগির মতো মাই ছটফট করে যায়। একদিন মায়ের স্বপ্ন পূরণ করে আসলাম আমরা ধরনীতে। তরুণীতে আসার পরে কতদিন কত রাত মাকে পেশাবি ভিজিয়েছি বারবার।
পেশাবগুলো কাঁচতে কাঁচতে ওই রাতগুলো জাগতে জাগতে মমতাময়ী মায়ের মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়। আজকে সেই মা আমাদেরকে এতিম করে ঘুমিয়ে ওই খবরের মিনারা কিতাবের মাঝে এসেছে রে মানে মা বাবা যখন খবরে চলে যায় আর সন্তান যখন এমনই করে দুহাত বাড়ায়, এমনই আয়োজনে চতুর্দিকে ওই কবরে ঘুমিয়ে জমা বাবার রূহগুলো ঘুরতে থাকে, ঘুরে ঘুরে ডাকতে থাকে, ও পৃথিবীতে দেখে আসা সন্তানেরা রে এমনই সময়েতে আমাদের মুক্তির জন্য আজ প্রভুরই নিকটে দুহাত তোলো। ওই কিতাবের মাঝে এসেছে সন্তানে যখন এমন করে দাঁড়িয়ে যায় তুমি মালিক সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাও, ডাক দিয়ে বলে দাও ও আজাবের ফেরেশতা এই কবর থেকে তুলে চলে যাবে। সন্তান হাত তুলেছে রহমতের ওই কুটিরে বসে আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রাসূল রাহমাতুল্লাহ আলাইহির সাজানো বাগানে বসে হাত তুলেছে যেই সন্তানেরা ফেরেশতা আমি মালিক পারি না ওই সন্তানের পিতা মাতার কবরে আযাব দিতে। শুধু আজকে রজনী রে মা মা যখন দাঁড়াবে জানি দেখিয়ে দিয়ে পাল্লা করে এই পৃথিবীর বুকে থাকা প্রতিটি মা বাবার হায়াতকে বাড়িয়ে দাও। এমন সন্তানে রয়েছে মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না, মালিক সন্তানের আঘাত সইতে না পেরে কোন বাবা পৃথিবী থেকে অকালে বিদায় হয়ে যায়, সন্তানের আঘাত সইতে না পেরে কোন মা জমিনে কলিজা চলে চলে। আমরা যেন এমনই সন্তান হই না ওগো মোদের মালিক, যেখানে বসে আছি এখান থেকে একটু দূরে ওই না কালেমার তরে সাধক মেঘেতে যেন চন্ড ডাকে অন্ধকার করে বুখানি কফনে দিয়ে ঢাকনা দিলাম সাধুকের ওই মুখখানি। ও মালিক মালিক কালিমার নিচে ঘুমিয়ে থাকা সাধুকের কবর জান্নাত সাধুকের কষ্ট রে কবুল করে নাও মালিক। আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রাসূল রাহমাতুল্লাহকে বিশ্ব নবী শাফায়াতে ধন্য করতো। পাশে ঘুমিয়ে মা সুফরা 60 জীবন পিতার পাশে সহযোগিতার হাতকে বাড়িয়ে ঘুমিয়ে আজ পিতারই পাশে আমার গর্ভধারিণী মা সুফরার কবরটারে পরিণত কর জান্নাত। পাশে ঘুমিয়ে আমার সহধর্মিণী খাদিজা বড়ই সরল ছিল নারীটা, হৃদয় ছিল ভালো, হৃদয়ে ছিল আলো। ওগো মোদের মালিক আমার খাদিজার জান্নাতের ওগো মালিক আমার প্রতিটি বোন এসেছে, আমার প্রতিটি বোন ও মালিক ওই পর্দার মাঝে বসেছে, সঙ্গে আমার বড় বোন জামাই হাত তুলেছে। আমার প্রতিটি বোন বড় ভালো রে মালিক, আমার বড় বোন আয়েশা দীর্ঘ হায়াত, আমার প্রতিটি বোন আমারে ভালোবাসে, এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, আমার প্রতিটি বোনকে রহমতি চাদর দিও, আমার প্রতিটি বোনকে তোমার রহমত দিও, আমার প্রতিটি বোনকে তোমার কুদরতি ছায়া ছায়া। আমার মেজ বোন ফাতেমা, আমার সে জীবন রাহিম,
আমার ছোট বোন তহিদা, সবাইকে তোমার রহমতি ছায়া দিও। মারিয়ামকে, আমার মা সফুরা, আমার সহধর্মী খাদিজার আদর্শে চলতে দিও। সারাটি জীবন ধরে মারিয়াম যেন ও মালিক আমার মায়ের আদর্শে চলতে পারে। আমার একমাত্র কলিজার দল রহমতুল্লাহকে পৃথিবীর বুকে আমার পিতার আদর্শে রহমতুল্লাহকে কবুল করে নিও। পৃথিবীর বুকে আলোকিত জীবন দিও। উপরে বসে থাকা আমার প্রতিটি প্রিয়জন, দূর দূরান্ত থেকে আসা, সামনে বসা, পিছনে বসা, বাইরে বসা, যেই যেইখানে সবাইকে তোমার রহমতি ছায়া ছায়া আমার ভালোবাসার প্রতিটি বক্তরে রেখে দিলাম তোমার হাতে। ওগো মোদের মালিক, তুমি তোমার দয়া দিয়ে, তুমি তোমার মায়া দিয়ে, প্রেম দিয়ে, ছায়া দিয়ে আমার প্রতিটি ভক্তের বাকি জীবনটারে মালিক তোমার দয়ারই আশ্রয়। আমার রহমতের কুটিরের প্রতিটি ভক্ত যেই যেইখানে যেইভাবে আছে রে মালিক তোমার রহমতি আশ্রয়। আমার গ্রামবাসী বড় ভালো, আমার গ্রামের প্রতিটি ঘরে ঘরে রহমত দিও। ওগো মোদের মালিক, প্রশাসনিক ভাইরা যারা এসেছে কবুল করে নিও। সম্মানিত মেহমান সহ সমস্ত আমার ভালোবাসার মানুষগুলোর উপর তোমার কুদরতি ছায়া দিও, তোমার বরকতি মায়া। জানি হাসরের ময়দানে মা ভুলে যাবে সন্তান চিনবে না মুসিবতের দিনে ওই প্রিয় মা বাবারে দরখাস্ত রাখি রে মালিক। মুসিবতের ওই না দিন মা যখন ভুলে যাবে সন্তান যখন চিনবে না ওই প্রিয় মায়ের দরখাস্ত রাখি মালিক। মুসিবতের ওই না দিনে আমরা প্রতিটি সন্তান জীবনে মালিক ওই প্রিয় মা বাবারে বলে দাও। মুসিবতের ওই না দিনে তোমার বন্ধুর পিছনে পিছনে প্রত্যেকে মা বাবাকে নিয়ে, আমার প্রতিটি ভক্তকে নিয়ে যেন যেতে পারি ওই না জান্নাতের বুকে। তুমি তৌফিক দাও। জানি একদিন আসবে মরণ, তোমারই নির্দেশ জীবন নামক এই রেলগাড়িটা মালিক থেমে যাবে একদিন ওই না আজরাইল নামক কিস্তি সঙ্গে সঙ্গে। জীবন নামক এই রেলগাড়িটা মালিক থামবে যখন আজরাইল নামক ওই স্টেশনের বুকে। বিদায়ের ওই বেলাতে, অনন্ত বেলাতে জারি করো তোমারই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।